এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী শফিক মুন্সি। যাচ্ছি তার কাছে। শফিক, আপনাকে স্বাগত। নির্বাচন নিয়ে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর বেশ কিছু আলোচনা আছে, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা এবং উপদেষ্টা পরিষদে যারা আছেন অনেককে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, এগুলো নিয়ে আসলে বিএনপি কি বলতে চাইছে? রুদ্র, আপনাকে ধন্যবাদ। বিএনপি আগামী জাতীয় নির্বাচন নিয়ে কিন্তু আজ বেশ গঠনমূলক এবং সিরিয়াস কিছু আলোচনা করেছে। বিশেষ করে দলটির সিনিয়র দুজন নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু নির্বাচন সংক্রান্ত কয়েকটি বক্তব্য দিয়েছে। আমরা যদি একটু দেখে আসি যে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যে বিষয়টি বলেছেন যে তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা না করলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। তিনি মূলত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকেই উদ্দেশ্য করে বলেছেন, তারা যদি নিরপেক্ষ থেকে দেশ পরিচালনা করে তবে আগামী নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হওয়ার হাত থেকে রক্ষা পাবে। তিনি একই সাথে বলেছেন যে এই উপদেষ্টা পরিষদে যারা বিতর্কিত, বিশেষ করে তিনি ইঙ্গিত করেছেন দুজন ছাত্র উপদেষ্টার দিকে, যে তাদের সাথে একটি রাজনৈতিক দলের যোগাযোগ আছে। তো তারা দুজন যদি আসলে অন্তর্বর্তী সরকারে থাকে সেই অবস্থায় কিন্তু আগামী জাতীয় নির্বাচন বেশ একটু কঠিন হবে। অন্যদিকে জুলাই সনদের আইনি ভিত্তি থাক বা না থাক, আগামী জাতীয় নির্বাচনের পর বিএনপি এটি বাস্তবায়ন করবে, সে ব্যাপারে কিন্তু তিনি প্রত্যয় ব্যক্ত করেছে। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির মহাসচিব, তিনি আজ একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানে সকল দলের প্রতিনিধিদের সামনেই বলেছেন যে গণতান্ত্রিক উত্তরণে সব দলকে আসলে ভোটে অংশ নেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। জামাত বেশ কিছু কথা বলেছেন, তার মধ্যে 7টি অগ্রাধিকার ঘোষণা করেছে। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য ব্যাপারে, দুর্নীতি নিয়েও তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। তারা আর কি বলতে চাইছেন আসলে নির্বাচনে? রুদ্র, আপনি জানেন যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু এখন সফররত অবস্থায় আছেন যুক্তরাষ্ট্রে, এবং সেখানে প্রবাসী বাংলাদেশিদের সাথে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে 7টি বিষয়ে কিন্তু তাদের দলের পক্ষ থেকে অগ্রাধিকার দেওয়া হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে দুর্নীতির মূলোৎপাটন ও শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, এবং এই দুটি বিষয় নিয়ে কিন্তু তিনি দেশে থাকতেও নানাবিধ আলোচনা আসলে তিনি করেছেন। অন্যদিকে আজ গোলাম পরোয়ার সাহেব, যিনি দলটির সেক্রেটারি জেনারেল, তিনি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছেন কিন্তু যে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতিতে সব দলকে অটুট থাকতে হবে। তিনি উল্লেখ করেছেন যে বিগত 16-17 বছর আসলে বাংলাদেশের মানুষ তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সেই নাগরিক অধিকার নিশ্চিত করতে সব দলগুলোকে কিন্তু গণভোটের প্রশ্নে জামায়াতের অবস্থানটা একটু বলেন। গণভোট আগামী নভেম্বরে জামায়াতের প্রত্যাশা, এবং তার এই দাবিটিকে কেন্দ্র করে আজ সারা দেশের সব বিভাগীয় শহরে কিন্তু দলটি সমাবেশ এবং মিছিল করেছে। এবং এই গণভোটের পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনের সংসদের উভয় কক্ষে তাদের পিআর দাবি রয়েছে, এবং এই দাবি যেন সরকার দ্রুত মেনে নেয়, এজন্যই কিন্তু জামায়াতের নেতৃবৃন্দ তারা এই বিভাগীয় শহরগুলো থেকে আহ্বান জানিয়েছে সরকারের প্রতি। আমরা এনসিপির একটা বিষয় বলছে, জুলাই সনদ একদল ভেস্তে দিতে চায়, আরেক দল সেটাকে বাতিল করতে চায়। এনসিপির যে অভিযোগটা পেয়েছি, সেটা নিয়ে আপনি কি বলতে চান? এনসিপির একটি প্রতিনিধি দল কিন্তু আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের যারা আছেন সদস্য, তাদের সাথে বৈঠক করেছেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদন আমাদের হাতে আছে, আমরা সেটি আগে দেখে আসতে চাই। জুলাই সনদের আইনি ভিত্তি না থাকার অভিযোগে স্বাক্ষর অনুষ্ঠান বর্জনের পর জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আবারও আনুষ্ঠানিক বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে শনিবার সকালে শুরু হওয়া এই রুদ্ধদ্বার বৈঠক শেষ হয় দুপুরে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। বলেন, জুলাই সনদ বাস্তবায়নের খসড়া দেখেই স্বাক্ষর করবে এনসিপি। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণভোটের আগে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করা প্রয়োজন। আমরা দাবি জানিয়েছি যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সে আদেশের ড্রাফট, সে আদেশের বিষয়বস্তু, সে আদেশের পরিধি, প্রত্যেকটা জিনিস জাতির কাছে উপস্থাপন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ তারা প্রস্তুত করছেন, যেটাকে আমরা একটা অগ্রগতি হিসেবে দেখি। তথাপিও সে আদেশের মধ্যকার বক্তব্য কি, সে বিষয়গুলো তারা আমাদের কাছে এখনো পর্যন্ত উপস্থাপন করতে অপারগতা প্রকাশ করেছেন, যেটা আমাদেরকে এখনো পর্যন্ত আশাবাদী হতে দেয় নাই। কোনো রাজনৈতিক দলের চাপে যেন জুলাই সনদ কাগজে সীমাবদ্ধ না থাকে, সেই বিষয়ে সোচ্চার থাকার আহ্বান জানান আক্তার হোসেন। বলেন, এক দল জুলাই সনদকে মুছে দিতে চায়, আরেক দল চায় তা ভেস্তে দিতে। জুলাই সনদের যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি, কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই বিষয়গুলোকে বাস্তবায়নের আড়ালে রেখে
শুধুমাত্র কাগজে দলিলে পরিণত করার এক ধরনের প্রবণতা আমরা রাজনৈতিক কিছু শক্তির মধ্যে আমরা প্রত্যক্ষ করেছি। এদিকে নির্বাচনী জোট প্রশ্নে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়নি, তবে যে কোনো দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে জোট করতে প্রস্তুত এনসিপি। এখনো পর্যন্ত কোনো দলের সঙ্গে সুনিশ্চিতভাবে জোটের বিষয় নিয়ে, আসনের বিষয় নিয়ে আমরা কোনো আলোচনা করি নাই। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম শফিক, যে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে এবং গণভোটের আগে জুলাই সনদ বাস্তবায়নের তারা দাবি জানিয়েছেন। কেন? রুদ্র, আপনি জানেন যে এই গত বছর জুলাই অভ্যুত্থানে যারা সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে তাদের সমন্বয়ে কিন্তু তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে এবং তারা স্বাভাবিকভাবে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যখন অংশগ্রহণ করা থেকে বিরত থাকলো তখন কিন্তু এ নিয়ে রাজনৈতিক মহল বলেন, এমনি অন্যান্য মহলেও কিন্তু নানা আলোচনা হয়েছে। সেই আলোচনার প্রেক্ষিতে কিন্তু আজ তাদের একটি প্রতিনিধি দল ঐক্যমত কমিশনের সাথে বসেছে এবং তারা যে বিষয়টি আসলে ঐক্যমত কমিশনের সাথে তাদের বৈঠক পরবর্তী সময়ে সাংবাদিকদের সাথে জানিয়েছে যে তারা দুটি দলের দিকে আসলে ইঙ্গিত করে অভিযোগ তুলেছে যে জুলাই সনদ মুছে দিতে চায় এক দল আর ভেস্তে দিতে চায় আরেক দল, এবং একই সাথে তারা যে বিষয়টি আজকে এই ঐক্যমত কমিশনের সদস্যদের কাছে নিশ্চিত করেছেন যে সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলেই স্বাক্ষর করবে এনসিপি। তো এক্ষেত্রে বলা যায় যে জুলাই সনদের স্বাক্ষরের ব্যাপারে যে এনসিপির একটি বাধ্যবাধকতা ছিল কিংবা একটি দূরত্ব ছিল সেই জায়গাতেই কিন্তু কমে আসছে। তারা আজ ঐক্যমত কমিশনের সাথে বলেছে এই জুলাই সনদটি আসলে কীভাবে বাস্তবায়ন হবে সেই প্রক্রিয়াটা যদি তাদের সামনে উপস্থাপন করা হয় তারপর কিন্তু জুলাই সনদ স্বাক্ষরে আর কোনো বাধা থাকবে না। আপনি কিন্তু ইতিমধ্যে জানেন যে আগামী 31 অক্টোবর পর্যন্ত কিন্তু ঐক্যমত কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তো এর মধ্যে কিন্তু যদি জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিরা চায় তবে তারা জুলাই সনদে স্বাক্ষর করতে পারে। অন্যদিকে যে গণভোটটির কথা বলা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের একটি প্রক্রিয়ার মধ্যে সরকার যাবে, এমন একটি আলোচনা চলছে অনেক রাজনৈতিক মহলে। সেই বিষয়টি উল্লেখ করে এই জাতীয় পার্টির নেতৃবৃন্দ আজ যে বিষয়টি বলেছে যে গণভোটের আগে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা প্রকাশের তাগিদ কিন্তু তাদের পক্ষ থেকে ঐক্যমত কমিশনের যে সদস্যদের সাথে আজ বৈঠক হয়েছে তাদেরকে তারা তাগাদা দিয়েছে এবং বলেছে যে জুলাই সনদ আসলে কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে এবং সেটা কিভাবে আসলে বাংলাদেশের জন্য ভালো হবে সে বিষয়টির একটি রূপরেখা তারা ঐক্যমত কমিশনের কাছে প্রত্যাশা করেছে। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর নানান মত সম্পর্কে জানছিলাম সহকর্মী শফিক মুন্সির কাছে।